সো এই 39 ভাগ ব্যালেন্স দিয়ে আমি কিন্তু আলহামদুলিল্লাহ যে লস রিকভারি হয়ে গেছে প্রায়। আসসালামু আলাইকুম ট্রেডার্স, আমি মোহাম্মদ বকুল হোসেন, আপনারা দেখতেছেন বিডি ট্রেডার্স কিং। চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। সো আজকের ভিডিওতে আমি আপনাদের গুরুত্বপূর্ণ কিছু ট্রেডিংয়ের কিছু বিষয় আপনাদের শেয়ার করব, যেগুলো জানা আপনাদের খুবই ইম্পর্টেন্ট, এবং মানি ম্যানেজমেন্ট নিয়ে আজকে একটা ডিপ এক্সপ্লেন করার চেষ্টা করব যে কেন প্রয়োজন। আর ইনশাআল্লাহ সামনে মানি ম্যানেজমেন্টের জন্য আপনাদের অনেকগুলো ক্লাস নিয়ে আসবো, যে মানি ম্যানেজমেন্টের উপরে মাস্টার ক্লাস, যতগুলো মানি ম্যানেজমেন্টের শিট আছে এবং যতভাবে মানি ম্যানেজমেন্ট করা যায় সবগুলো ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদের দেখানোর জন্য। সো কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাচ্ছি মার্কেটে। এই মুহূর্তে আমার ব্যালেন্স মাইনাস হচ্ছে 1598, মানে $1600। সো ইনশাআল্লাহ আমি এটা রিকভারি করে ফেলবো। আমার ব্যালেন্সের তুলনায় আমার এই লসটা আমি আপনাদের দেখাই, কারণ হচ্ছে অনেকেই লস করার পরে আপনাদের কোনোভাবে মাথা ঠিকই থাকে না, কিন্তু এই ঠিক না থাকার পিছনে কয়েকটা রিজন আছে। লাস্ট ক্যান্ডেলটা একটু দেখে নিই। আমি এখান থেকে ডাউনের জন্য অপরচুনিটি নেব। ওকে, আমি এখান থেকে বেশ কিছু রেট প্লেস করতেছি ডাউনের জন্য। রিজন হচ্ছে আগের ক্যান্ডেলে উইকের ভিতরে ক্লোজ, লাস্ট এই যে 5টা ক্যান্ডেলের ভিতরে অ্যানামলি ক্রিয়েট করছে। উপরে একটা 020 রাউন্ড নাম্বার আছে, এটা একটা রেসিস্ট্যান্ট লেভেল অলসো। সো মার্কেট এখানে ডাউনে আসার পসিবিলিটি অনেক বেশি। সো যেটা বলতেছিলাম যে ট্রেডিংয়ে আপনাদের লস হয়ে গেলে আপনারা একেবারে ভেঙে পড়েন। সো কী করব, এই জায়গায় আমি এর আগেও বলছিলাম যে এই জায়গায় হচ্ছে আপনার মানি ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার স্টপ লস যদি না থাকে, এই যে লস হয়ে গেছে এইটা আমার স্টপ লস। এখন স্টপ লস আমার পুরো ব্যালেন্সের যদি আপনি ভাগ দেন, তাহলে দেখবেন যে এখানে আমার পুরো ব্যালেন্সের 40 ভাগের 1 ভাগ আমার স্টপ লস আছে। সো $40,000 $45,000 ভিতরে আমার $1,1500 আমার এখানে লস আছে। তার মানে প্রায় 40 ভাগের 1 ভাগ আমার স্টপ লস, বাকি 39 ভাগ এখন পর্যন্ত আছে। সো এই 39 ভাগ ব্যালেন্স দিয়ে আমি কিন্তু আলহামদুলিল্লাহ যে লস রিকভারি হয়ে গেছে প্রায়। সো আর মাত্র দেখেন কত ডলার আছে, অনলি $68 আমার রিকভারি বাকি আছে। আমি ইনশাল্লাহ এটাও করে ফেলবো। সো যেটা বলতেছিলাম যে মার্কেটে আমার এই 39 গুণ যে পরিমাণ ডলার আছে, এটা দিয়ে আমি আরামসে কিন্তু আমার এই লসটাকে রিকভারি করতে পারি। সো এইটাও এক প্রকার মানি ম্যানেজমেন্ট, এটা রিস্ক ম্যানেজমেন্ট। সো আপনার স্টপ লস কত থাকা উচিত, আমি ডাউনের জন্য একটা রেট প্লেস করেছি, যেহেতু লাস্ট ক্যান্ডেলে ভলিউম ভালো ছিল এবং স্ট্রং ক্যান্ডেল হয়েছে। এখানে আরেকটা ক্যান্ডেল আসার পসিবিলিটি আছে নিচের 980 রাউন্ড নাম্বার পর্যন্ত, যদিও এখানে টেস্ট করে গেছে মার্কেট, সেই হিসেবে আবার আপে যাওয়ার পসিবিলিটি আছে। 3টা গ্রিন, একটা রেড, নেক্সট ক্যান্ডেল গ্রিন। সো সেই হিসেবেও আপে যাওয়ার সম্ভাবনা আছে। এখানে কনফিউশন আছে, সমস্যা নেই, লস হয়ে গেলে রিকভারি করে ফেলবো। সো যেটা বলতেছিলাম যে আপনি যদি প্রপারভাবে মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট করতে পারেন, আপনার যত বেশি লস হোক না কেন, এটা যদি আপনার টোটাল অ্যামাউন্টের আমার মতো যদি একটা রিস্ক ম্যানেজমেন্টের স্টপ লস হয়ে থাকে, তাহলে আপনি পারবেন, আপনার দ্বারা সম্ভব। আর যদি না হয়, এই যে -168 হলো, না হলে কিন্তু আপনি এখানে ব্যালেন্স টিকে রাখা আপনার জন্য কঠিন হয়ে যাবে। সো আমার কাছে অনেকগুলো মানি ম্যানেজমেন্ট আছে, আপনাদের জন্য অনেকগুলো মানি ম্যানেজমেন্ট অলরেডি রেডি করে রাখছি আমি, যেগুলো আপনাদের আমি ইনশাল্লাহ চেষ্টা করব হচ্ছে নেক্সট ক্লাসগুলোতে পর্যায়ক্রমে আপনাদের এই মানি ম্যানেজমেন্টগুলো এক্সপ্লেন করা, এবং আপনাদের মানি ম্যানেজমেন্টের প্রপার ব্যবহার কোনটা করলে আপনি ভালো করতে পারবেন। এখান থেকে ডাউনের জন্য রেট প্লেস করে দিলাম অনেকগুলো। সো এখানে চান্স আছে মার্কেট এখানে ডাউনে আসবে। উপরে যেহেতু লাস্ট সেলার ক্যান্ডেলটা উপর থেকে হচ্ছে উইক ক্রস করে আসছে এবং 500 রাউন্ড নাম্বার, এবং এটা একটা এসএনআর লেভেল। এইখান থেকে মার্কেট রিজেকশন নিয়ে ডাউনে আসছে, এটা একটা ইনস্টিটিউশনাল সেলার। সো এই সেলারটা শুধুমাত্র সেলার না, এখানে একটা সাপ্লাই ক্রিয়েট করছে। এই সাপ্লাইটা মার্কেটটাকে আরও ডাউনে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবে, এবং আমি আশাবাদী যে মার্কেট আরও ডাউনে আসবে। সো একটু লেট এন্ট্রি হয়েছে, কিন্তু ট্রেডগুলো তারপরেও ইনশাল্লাহ প্রফিট হবে, আশা করা যায়। সো মার্কেটে যদি আপনার এই রিস্ক ম্যানেজমেন্টগুলো আপনি যদি প্রপারভাবে রাখতে পারেন, আপনি যদি প্রপারভাবে মানতে পারেন, তাহলে আপনার মার্কেটে টিকে থেকে মার্কেটে প্রফিট করার ব্যাপার না। লস হবেই, একটা পার্ট, এটার ট্রেডিংয়ের একটা পার্ট হচ্ছে আপনার লস হয়ে যাওয়া। আপনি লস করবেন, এটা একটা ট্রেডিংয়ের রুলস। সো এই লস হওয়ার পরে আপনি এই লসটাকে রিকভারি কতভাবে করতে পারেন, এইটা হচ্ছে আপনার মানে ট্রেডিং এক্সপিরিয়েন্স। আপনি কীভাবে এটাকে হ্যান্ডেল করতেছেন। আলহামদুলিল্লাহ রেটগুলো প্রফিট হয়ে গেছে। সো এটা আপনি কিভাবে হ্যান্ডেল করতে পারতেছেন, আপনি কত ডলার লস করছেন, আপনার এখন পর্যন্ত এই লস রিকভারির জন্য কতটুকু ব্যালেন্স রাখছেন। $565 আমার প্রফিট হয়েছে। সো এটা খুবই ইম্পর্টেন্ট যে আপনার একটা লস হয়ে গেছে, এটাকে রিকভারির জন্য আপনি কতটুকু ব্যালেন্স রাখছেন। এই ব্যালেন্সটা খুবই ইম্পর্টেন্ট আপনার লস পরবর্তী রিকভারির জন্য। এখন অনেকেই দেখি যে হচ্ছে $100 আছে, $100 ডিপোজিট থাকে, কিন্তু ব্যাকআপ মানি নেয়। লস হওয়ার পরে এই $100 লস হওয়ার পরে রিকভারি কোনো মানি নেই, তখন এই লসটা লসেই চলে যায়। এটা রিকভারি চক্করে আরও কিছু ডলার লস হয়ে যায়, এটা রিকভারি হয় না।
হয়তো বা 1000-এ 1-2 জনের হতে পারে, সেটা হিসাব সম্পূর্ণ আলাদা। সো আপনার এমন একটা ব্যালেন্স থাকতে হবে যে ব্যালেন্সটাতে আমি যেমন 40 ভাগের 1 ভাগ আমার স্টপ লস, বাকিগুলো সবগুলো আমার প্রফিট। সেম আপনার যদি $100 লস হয় এবং আপনার যদি ব্যাকআপ মানি $1500-2000 থাকে, আপনি ইজিলি $100 রিকভারি করতে পারবেন। এখান থেকে আরেকটা আপের জন্য রেট প্লেস করলাম, যেহেতু লাস্ট 3টা ক্যান্ডেলে অ্যানামলি ক্রিয়েট করছে, মার্কেট এখানে আপে যাওয়ার পসিবিলিটি আছে। আগের ক্যান্ডেল উইকের ভিতরে ক্লোজ আছে, এই সাইডে একটা হচ্ছে রেসিস্ট্যান্ট লেভেল আছে, সাপোর্ট বিকাম রেসিস্ট্যান্ট লেভেল। সো মার্কেট এখান থেকে আপে যাওয়ার একটা চান্স আছে, এই জন্য আপের জন্য রেট প্লেস করেছি। সো এইখানে যেটা বলতেছিলাম যে আপনার এই ব্যালেন্সটা খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আপনার ব্যাকআপ মানি, আপনি যেটাতে লস রিকভারি করবেন। আমি মনে করি যে আপনি ট্রেডিংয়ে আপনার ক্যাপিটাল অ্যারেঞ্জ করার আগে আপনি আপনার ব্যাকআপ মানি অ্যারেঞ্জ করেন। সো আপনার ট্রেডিং ক্যাপিটাল যদি হয় $50, তাহলে আপনার ব্যাকআপ মানি রাখেন আরও $500। যদি আপনার $100 হয়, মানে ব্যাকআপ মানি 1000-2000 রাখেন, 20%। এটা হচ্ছে খুবই কার্যকারী এবং খুব ইজিলি ট্রেডিংয়ে এই লসটাকে রিকভারি করা খুবই ইজি হয়ে যায়। আমি এই রুলসটা মানি মূলত, যার কারণে আমার যত লসই হোক না কেন আমি দিন শেষে প্রফিট নিয়ে বের হতে পারি। এই যে লসগুলো আপনাদের দেখায়, আমি চাইলে জাস্ট প্রফিটগুলো দেখাতে পারতাম এখনকার, আপনার লস দেখানোর প্রয়োজন নাই, বাট আমার এই লসটা হয়ে গেছে, এটা সত্য। সো এই লসটাকে আমি রিকভারি করতেছি কোন ওয়েতে করতেছি, আমার সাইকোলজি এখানে ঠিক কীভাবে রাখতেছে, লসের পরে আমি এটাকে ম্যানেজ করতেছি কীভাবে, এটা আপনাকে জানতে হবে। এটা যখন আপনি জানবেন, এই ট্রিক্সটা, এই নলেজটাই আপনাকে লস রিকভারি সবচেয়ে বেশি হেল্প করবে। সো আমার যত লসই হয়ে যাক, আপনি আমার চেহারার ভিতরে এই লস হয়ে যাওয়ার পেরেশানির ছাপটা পাবেন না, কারণ আমি ওই চিন্তা করি না। কারণ আমার কাছে এখন পর্যন্ত আরও প্রায় 35 গুণ মানে অ্যামাউন্ট বেশি আছে যা লস হয়েছে তার। আলহামদুলিল্লাহ দেখেন এখানে ট্রেডগুলো আমার প্রফিট হয়ে গেছে এবং আমার ওভারঅল একটা ভালো প্রফিট করে ফেলছি। যেখানে আমার প্রায় $1600 লস ছিল, সেখান থেকে আমি রিকভারি করে ফেলতেছি এবং খুব সহজ আপনাদের সাথে এটা এক্সপ্লেন করার পরেও আমার দেখেন $642 প্রফিটও দিছে। এত কিছু বলার পরেও আমি ট্রেড করে এখান থেকে প্রফিটগুলো বের করতে পারতেছি। আমার এক্সট্রা ওই রকম ইফোর্ট দেওয়া লাগতেছে না, এখানে আমার অত পেরেশানি আসতেছে না, অত টেনশন করা লাগতেছে না যে আমাকে এই করতে হবে সেই করতে হবে, আমার এই লস রিকভারি করতে হবে। পাগল হয়ে যায় অনেকে এসে ইনবক্সে, একেবারে মনে হয় যে তার অবস্থা শেষ হয়েও যায় অনেক ক্ষেত্রে, যে তার লাস্ট ব্যালেন্সটা সে এখানে ট্রেড করে লস করে ফেলছে এবং আছে দেখা যাচ্ছে $1400-1500 লস করে ফেলছে, আছে হচ্ছে $50-100 বা $200। এখন আপনি যতই আমাকে বলেন, আমি প্রথমত সিগন্যাল দেই না, দ্বিতীয় হচ্ছে কারো লস রিকভারি করে দেই না। এই জিনিসগুলো হচ্ছে এক প্রকার স্ক্যাম। আপনার হইলে আপনার সাথে আপনাতে পার্সেন্টেজ নেবে, না হলে আপনাকে ব্লক করে দেবে। সো এই জন্য আমি চাই না যে আমি অ্যাজ এ ট্রেডার হিসাবে আমাকে কেউ কোনো সময় আঙ্গুল তুলে বলুক যে উনি আমার $1 লস করাইছে। সো এই ক্ষেত্রে এই জন্য আমি এই জিনিসগুলোকে অ্যাভয়েড করি প্রথমত। এখন দ্বিতীয়ত হচ্ছে যে আপনি ট্রেডিংয়ে আপনার ক্যাপিটাল অ্যারেঞ্জ করার আগে এই ক্যাপিটালকে সেভিংস করার জন্য এর রিস্ক মানে মানি যেটা, এটার হচ্ছে আপনার রিকভারি মানি যেটা, এইটা আপনার অ্যারেঞ্জ করতে হবে। আপনি মিনিমাম 10 গুণ ব্যালেন্স আপনার রাখতে হবে খুব ইজিলি। 10% যদি আপনি রিকভারি করতে চান, আর যদি হচ্ছে 5% করতে চান, আপনার 20% রাখতে হবে। আপনি $100 ট্রেড করতেছেন, আপনার কাছে যদি $2000 এক্সট্রা থাকে, এখন আপনি ভাবেন যে আপনার 100 কোনোভাবে লস হয়ে গেছে, এই $1900 আপনার বাকি আছে, এই $1900 যদি আপনি ডিপোজিট করেন, আমার মনে হয় না যে আপনাকে খুব বেশি রিস্ক নিতে হবে $100 রিকভারির জন্য। সো মূলত এই যে ট্রিক্সটা, এইটা আমি আমার লাইফে আমি অ্যাপ্লাই করি এবং আমার কিন্তু একটা বাৎসরিক টার্গেট নিয়ে আমি ট্রেডিং করি, যার কারণে খুব বেশি প্রফিট আমার এখানে প্রয়োজন হয় না। যতটুকু প্রয়োজন হয়, যতটুকু করি, এইটা আমার বছর শেষে একটা ভালো অ্যামাউন্ট আমাকে ফিডব্যাক দেয়। আমি এই পর্যন্ত কোটেক্স থেকে অনেক, আমি চাচ্ছি না আমি অনলাইনে বলার জন্য যে আমি কত ডলার এখান থেকে প্রফিট করছি, তবে হ্যাঁ আমি অনেস্টলি অনেক ডলার প্রফিট করেছি, অনেক টাকা ইনকাম করছি, যেটা হয়তো বা জব বলেন অথবা হচ্ছে আমার অন্যান্য ইনভেস্টমেন্ট সাইট বলেন, অন্যান্য হচ্ছে বিজনেস বলেন, সেখান থেকে এইটা এই এত সময়ের ভিতরে করা হয়তো বা ইম্পসিবল, এক প্রকার ইম্পসিবল হয়ে যেতেও পারে, ব্যবসার ক্ষেত্রে বলা যায় না। তবে আমার কাছে মনে হয় আমার যে সিচুয়েশন ছিল সেখান থেকে ইম্পসিবল ছিল। এখন আমার কাছে অনেক হচ্ছে ক্যাপিটাল আছে, আমার অনেকগুলো ওয়ে এখন আমার গেইন হয়ে যাচ্ছে, যেখান থেকে আমি এই ব্যালেন্সটাকে রিস্ক নিয়ে অন্যান্য বিজনেসগুলো দাঁড় করাতে পারতেছি। এটা আমার জন্য প্লাস পয়েন্ট।
কিন্তু আমি যদি শুধুমাত্র এইটাকে ওইভাবেই যদি ম্যানেজ না করে, আমি যদি একটা বিজনেসের মতো বাৎসরিক প্ল্যান করে অ্যারেঞ্জ করে যদি আমি এইভাবে না আগাইতাম, তাহলে আমার মনে হয় যে এই উল্টাপাল্টা রিস্কে এতদিন আমার ব্যালেন্স জিরো হয়ে যেত। আপনাদের মতো আমারও ব্যালেন্স শেষ, জাস্ট আমাকে ট্রেডিং দেখা লাগতো, আমার ট্রেড করার মতো ব্যালেন্স আমার কাছে থাকতো না। কিন্তু আমি এই জিনিসটা অতি তাড়াতাড়ি অনুধাবন করতে পারছি, এবং এই যে আমি অ্যাপ্লাই করি যে মিনিমাম 20% ব্যালেন্স আমার হচ্ছে এক্সট্রা, মানে 20x ব্যালেন্স আমার লস রিকভারির জন্য আমি রেখে দিই সব সময়। এই সাইকোলজিটা আমার যতগুলো এখন পর্যন্ত যতগুলো রিস্ক নিয়েছি, এই রিস্কে সবচেয়ে বেশি আমাকে মেন্টালি হেল্প করছে, এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি এই জায়গায় টিকে আছি এই টিক্সটাকে অ্যাপ্লাই করে। সো যাদের ব্যালেন্স আছে, আপনারা যারা ট্রেডিং করতে যাচ্ছেন, সিরিয়াস নিতে যাচ্ছেন, আপনাদের জন্য সাজেস্ট হচ্ছে যে আপনি এখন থেকে, আজকে থেকে যদি আপনি আমার ভিডিও দেখেন, আজকে থেকে আপনি শুরু করেন। আপনি 20x আপনার ক্যাপিটাল রেখে দেন, যেটা আপনার রিস্ক ম্যানেজমেন্টের জন্য, আপনার লস রিকভারির জন্য। বাকি 1x দিয়ে আপনি ট্রেড স্টার্ট করেন। আবার এটা হচ্ছে আমি কোনো সাইড প্রমোট করতেছি না। 1x বলতে আপনার টোটাল ব্যালেন্স আমি বলছি যে 1 গুণ রেখে বাকি 20 গুণ আপনি সাইডে রেখে দেবেন, এবং এই 1 গুণ দিয়ে $100, 2000-এ $100 আপনি ডিপোজিট করেন। এটাকে রিস্ক নিয়ে যতটুকু পারেন আগাইতে থাকেন। $2000 আপনাকে ডিপোজিট করা লাগবে না। অনেকে ভাবতে পারেন যে $2000 ডিপোজিট করে প্রতিদিন তো $100 আমার $200 টার্গেট রাখলে হয় না। এইভাবে আপনি টিকতে পারবেন না, কারণ আপনার ফুল ব্যালেন্সটাই তখন রিস্কে যাচ্ছে। আর যখন আপনি $100 ডিপোজিটে আপনি $100কে ম্যানেজমেন্ট করে ট্রেডিং করতেছেন, এবং $2000 এক্সট্রা আপনার রিস্ক ম্যানেজমেন্টের জন্য, আপনার লস রিকভারির জন্য রাখতেছেন, তখন ওই ব্যালেন্সটা পুরোটা সেফ থাকতেছে। এই $100 উপরে আপনার রিস্ক হইতেছে, এবং যদি কোনো কারণে লস হয়ে যায়, 100 লস হইলেও আপনি এটাকে খুব ইজিলি বাকিটা দিয়ে রিকভারি করতে পারতেছেন। এটা সাপোর্ট ব্যালেন্স, এটা আপনার রিয়েল ব্যালেন্সে না। কারণ হচ্ছে ওই লস হলে সর্বোচ্চ 100 হবে, আর যখনই আপনি $2000 থেকে $100 ডেইলি ইনকামের যখন চেষ্টা করবেন, তখন দেখবেন যে আপনার পুরো ব্যালেন্সটা রিস্কে চলে গেছে, এবং লস হলে পুরো ব্যালেন্সটা হয়ে যাবে। সো এই ছোট্ট জিনিসটা আপনাদের বোঝানোর জন্য অনেকগুলো এক্সপ্লেন করলাম। তারপরেও যদি না বোঝেন অবশ্যই কমেন্টে জানাবেন, অথবা ইনবক্সে জানাবেন। আর যে টিক্সটা বললাম, এই টিক্সটা অ্যাপ্লাই করেন, আপনার ব্যালেন্সের 20x আপনি রেখে দেন আপনার লস রিকভারির জন্য, বাকি 1x দিয়ে আপনি ট্রেডিং স্টার্ট করেন। ইনশাআল্লাহ আপনি আগামী 3 মাস যদি আমার রুলস ফলো করেন, আপনার যত লসই হোক আপনার লস রিকভারি হবে, এবং আপনি প্রফিটে থাকবেন ইনশাআল্লাহ, আশা করা যায়। ওকে, তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর নেক্সট ভিডিওগুলো অবশ্যই মানি ম্যানেজমেন্টের উপরে একটার পর একটা নিয়ে আসবো। 5 স্টেপ, 9 স্টেপ, আর 30 ডেজ, 1 ইয়ার্স, এরপরে হচ্ছে আপনার ফুল 360 ডেজ ফুল প্ল্যান। সো সবগুলো প্রপারভাবে নিয়ে আসবো একটার পর একটা। আপনারা ইনশাআল্লাহ দেখেন, অনেক কিছু শিখতে পারবেন, আশা করা যায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।